ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এখন আমরা রয়েছি কলকাতার এয়ারপোর্টে, আর আমরা যাব আগরতলার মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট আছে 6:20 এয়ার ইন্ডিয়ার, আর এখন হয়েছে আনুমানিক 5টা। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি কখন আমাদের ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হবে। সিকিউরিটি চেকিং আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জন্য নির্ধারিত গেটের সামনে ওয়েট করছি। এখানে দেখুন ডিসপ্লে বোর্ডগুলোতে বিভিন্ন রকমের এয়ারক্রাফট, তাদের নাম্বার, তাদের ডিপার্চার টাইম আর তাদের স্টেটাস, মানে কোনোটা অ্যারাইভেল, কোনোটা ডিপার্টেড, কোনোটার সিকিউরিটি চেকিং, কোনোটার বোর্ডিং, এইসব ডিসপ্লে হচ্ছিল। এই ডিসপ্লে বোর্ডটা যে কোনো প্যাসেঞ্জার্সের জন্য খুবই হেল্পফুল। অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ে এবার গল্পের বই বার করে পড়া হচ্ছে। সে কি আর হয়, 2-3 মিনিট কনসেন্ট্রেশন দেওয়ার পরই আবার যেইকে সেই এদিক ওদিক দেখা, শুধু বইটি খুলে রেখে অধীর আগ্রহে অপেক্ষা করা ছাড়া আর কোনোই উপায় নেই। আমাদের 6:20 ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হবে 5:20 থেকে। অলমোস্ট 5:15 হয়েই গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটের বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আর আমরা ছটপট কিউতে দাঁড়িয়ে গেলাম আমাদের বাসে ওঠার জন্য। এয়ারপোর্ট থেকে বাস আমাদের এয়ারক্রাফট অবধি পৌঁছে দেবে। টিকিটের একটি পোর্শন সিকিউরিটিদের কাছে দিয়ে আমরা বাসে উঠে পড়লাম। এই বাস আমাদের এয়ারক্রাফট অবধি পৌঁছে দেবে। ওয়েট করছি কখন যাত্রীবাহী বাসটি ভর্তি হয়, আর আমরা রওনা হই আমাদের এয়ারক্রাফটের দিকে। এখান থেকে এয়ারপোর্টের ভেতরটা দেখতে খুবই দারুণ লাগছিল। লাল নীল বাসগুলো এত সুন্দর লাগছিল, যেগুলো এয়ার ইন্ডিয়া আর ইন্ডিগোর প্যাসেঞ্জার্সদের ক্যারি করে নিয়ে যায় ওদের এয়ারক্রাফট অবধি। আমাদের বাসটা প্রায় ভর্তি হয়ে গেছে, এবার বাসটা আশা করি ছেড়ে দেবে। দেখুন, বলতে বলতেই আমাদের বাস ছেড়ে দিল, আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের এয়ারক্রাফটের দিকে যাচ্ছি। নীল কালারের বাসগুলো হচ্ছে ইন্ডিগোর বাস, যেগুলো প্যাসেঞ্জার্সদের ওদের এয়ারক্রাফট অবধি পৌঁছে দেয়। প্রচুর ইন্ডিগোর ফ্লাইট আজ এখন দেখতে পাচ্ছি, হবে নাই বা কেন। ইন্ডিগোর প্রচুর ফ্লাইট রয়েছে অ্যাক্রস ইন্ডিয়াতে। এবার দেখুন, এই গাড়িগুলোতে করে কিছু লাগেজও যাচ্ছে, যেগুলো এয়ারক্রাফট অবধি যাবে। চলতে চলতে কিছুক্ষণ সময়ের জন্য আমাদের গাড়িটা একটু থেমে গেল, কারণ দেখতে পেলাম ওই দিক থেকে একটি প্লেন যে ল্যান্ড করেছে, সে তার পারফেক্ট জায়গায় এসে পৌঁছাচ্ছে আমাদের বাসের সামনে দিয়ে। সে কারণে ওকে স্পেস দিতে গিয়ে আমাদের একটু ওয়েট করে যেতে হলো, আর তারপরই আমরা চলে এলাম আমাদের এয়ারক্রাফটের জায়গায়। এয়ারক্রাফটের জায়গায় এসে আমরা দেখতে পেলাম একদিক থেকে আরেকটি ইন্ডিগোর এয়ারলাইন্স ল্যান্ড করলো, আর আরেকটি এয়ারলাইন্স টেক অফ করলো। এত সুন্দর লাগে এই টেক অফ আর ল্যান্ডিং দেখতে সামনে থেকে, যে ভাষায় বর্ণনা করা যায় না। দেখুন, আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটে উঠতে। এই আপস্টেয়ার্স দিয়ে আমরা উঠে গেলাম আমাদের ফ্লাইটে। উঠে আমরা যথারীতি আমাদের সিটে বসেও গেলাম, আর সিট বেল্ট ফাসেন করেও নিলাম। যদিও এখনও ইনস্ট্রাকশন দেয়নি কেবিন ক্রুরা, তাও আগে থেকেই আমরা আমাদের সিট বেল্ট ফাসেন করে নিলাম। টি টেবিলটা এখানে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা হচ্ছে, কিভাবে খোলা যায়, কিভাবে বন্ধ হয়, আর ইনস্ট্রাকশানগুলো কি আছে, সেগুলো কি করে পালন করতে হবে। এইসব করতে করতেই আমরা ওয়েট করছিলাম কখন আমাদের বোর্ডিং কমপ্লিট হবে, আর ক্যাবিন ক্রুরা ইনস্ট্রাকশান দেবে, আর আমরা টেক অফ করব। দেখুন কি লম্বা লাইন রয়েছে প্যাসেঞ্জার্সদের, যারা টিকিট দেখে নির্ধারিত সিট খোঁজার চেষ্টা করছেন আর ক্যাবিনে লাগেজ রাখছেন। বলতে বলতেই আমাদের ফ্লাইট টেক অফ করে গেল। 45 মিনিটস পর আমরা এখন ল্যান্ড করলাম আগরতলার মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কি সুন্দর বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, প্লেজেন্ট এনভায়রনমেন্ট। আমাদের জার্নিটা ভালোই ছিল, রিফ্রেশমেন্টও দেওয়া হয়েছিল। এবার আমরা ফুড প্যাসেজ দিয়ে বেরোচ্ছি টুয়ার্ডস এক্সিট কাউন্টার। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার পর এটি আমার প্রথম অ্যারাইভেল আগরতলা এয়ারপোর্টে। কি সুন্দর এর ইন্টেরিয়ার, আমাকে এত মনোমুগ্ধ করেছে।
খুব সুন্দরভাবে অ্যারাইভেলটাকে এখানকার যেটা বিখ্যাত শিল্প বাঁশ বেত দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর থ্রু আউট দ্য প্যাসেজ ত্রিপুরার দর্শনীয় স্থানগুলোকে তুলে ধরা হয়েছে বিভিন্ন পিকচারের মাধ্যমে। অনেকটাই লম্বা সেই অ্যারাইভেল দিয়ে আমরা পাস বাই হচ্ছিলাম। এখন যদিও আর কোনো ফ্লাইট আগরতলা থেকে নেই, বা হয়তো একটি ফ্লাইট রয়েছে, ঠিক আমার কনফার্ম আমি বলতে পারছি না, তাই খুবই কম প্যাসেঞ্জার্সরা এখন এখানে দেখা যাচ্ছে। রাইট সাইডে টার্নিং নিলেই আমরা এক্সিটে পৌঁছে যাব। যত এয়ারপোর্টের এক্সিটের দিকে যাচ্ছিলাম তত এর ইন্টেরিয়ারটা আমাকে মুগ্ধ করছিল। বলতে বলতেই আমরা রাইট টার্ন নিয়ে পৌঁছে গেলাম আগরতলা এয়ারপোর্টের সেলফি জোন, যেটা ব্যাম্বো স্ট্রাকচার দিয়ে করা হয়েছে তার পাশে। আর এখানে আমাদের লাগেজটা আমরা নেব বেল্ট 3 থেকে। ডাউনস্টেয়ার দিয়ে আমরা নামছি টুয়ার্ডস এক্সিটের দিকে, আর বাঁ দিকে রয়েছে এসকালেটার। এখানে এত সুন্দর ডেকোরেশন, যেটা আগের এয়ারপোর্টকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আদিবাসী শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে, আর বাঁশ বেত দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে যেটা সত্যি মনোমুগ্ধকর, না দেখলে বিশ্বাস করা যাবে না। এই এয়ারপোর্ট আমায় সত্যি মুগ্ধ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।